2 সপ্তাহের মধ্যে যদি শান্তি চুক্তি না হয় তাহলে রাশিয়ার ওপর আবারও কঠোর নিষেধাজ্ঞা, এমন হুঁশিয়ারি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান না হওয়ায় মস্কোর ওপর যে তিনি ক্রমেই হতাশ তা বুঝিয়ে দিলেন হোয়াইট হাউসে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে। এই হুঁশিয়ারি দেওয়ার মাত্র 1 সপ্তাহ আগে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক শীর্ষ বৈঠক করেছিলেন ট্রাম্প। আর ঠিক তারপরেই ট্রাম্প জানিয়ে দিলেন খুব শিগগিরই তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তার ভাষায়, আমরা কি করব সে বিষয়ে আমি একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি, আর এটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেটি হতে পারে ব্যাপক নিষেধাজ্ঞা বা ব্যাপক শুল্ক আরোপ, অথবা দুটোই, কিংবা আমরা কিছুই করব না এবং বলবো এটা আপনাদের লড়াই। এমন সময়ে ইউক্রেনের একটি মার্কিন সংশ্লিষ্ট কারখানায় রুশ হামলার ঘটনা ঘটে। আগুন ধরে যায় কারখানায়, কয়েকজন কর্মী আহত হন। আর সেই ঘটনার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, আমি এই ঘটনায় একেবারেই খুশি নই। ওই যুদ্ধ সংক্রান্ত কোনো বিষয় নিয়েই আমি খুশি নই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার সরাসরি আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছেন। তিনি সরাসরি বলেছেন, যুদ্ধ শেষ করতে আলোচনাই একমাত্র পথ। জেলেনস্কির দাবি, তার সঙ্গে পুতিনের বৈঠক ঠেকাতে রাশিয়া সম্ভাব্য সবকিছু করছে। অথচ সেই আলোচনার আশার আলো আবার নিভিয়ে দিচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সোজাসাপটা বলেন, যখন একটি শীর্ষ বৈঠকের এজেন্ডা প্রস্তুত হবে, পুতিন তখন জেলেনস্কির সঙ্গে দেখা করতে প্রস্তুত হবেন। আর এ ধরনের কোনো এজেন্ডা একেবারেই প্রস্তুত নয়। অন্যদিকে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, তিনি নিজেই পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের আয়োজন করতে চান। আলাস্কার বৈঠকের পর এর প্রস্তুতিও শুরু করেছেন বলে জানান তিনি। যদিও লাভরভের বক্তব্য অনুযায়ী রাশিয়া এখনো বৈঠক নিয়ে প্রস্তুত নয়। এই অবস্থায় ট্রাম্প বলেই ফেললেন, দেখি কি হয়, পুতিন ও জেলেনস্কি একসঙ্গে কাজ করতে পারে কিনা। এটা কিছুটা তেল ও পানির মতো, একসঙ্গে মেলানো সহজ নয়। ট্রাম্প সত্যি কি রাশিয়ার ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করবেন, নাকি পেছনের দরজা দিয়ে শুরু হবে নতুন কোনো আলোচনা? যুদ্ধ কি শেষ হবে আলোচনায়, নাকি বাড়বে আরো উত্তেজনা? 2 সপ্তাহ পর এসব প্রশ্নের উত্তর পাবে সারা বিশ্বের মানুষ।